হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দু তিনটা রেসিপি দেখে নিজের মতো করে বানিয়েছি। এই যে প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম অনেকগুলো কুচি, তারপর দিয়ে দিলাম তার মধ্যে বাটার দিয়ে এই যে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, কিন্তু একটু নরম নরম থাকবে, বেশি ফ্রাই করব না। এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 মগ গুঁড়ো দুধ, পানিতে গুলিয়ে নিয়ে দিয়ে দিব। তার আগে দিলাম একটু শুকনো মরিচও। এই যে শুকনো মরিচ দেওয়ার পর আমি দুধটা অ্যাড করব। এই যে দুধটা ছেঁকে দিই, দেখা যাচ্ছে অনেক সময় পাউডার দুধ যখন মিক্স করি কিছুটা দানা দানা থেকে যায় অনেক সময়, এই জন্যই দিলাম। দিয়ে এই যে ভালো করে মিক্স করে নিব। যখন এটা ডান হয়ে যাবে, পেঁয়াজটা একদম সিদ্ধ হয়ে আসবে, তখন এটা ব্লেন্ড করে নিব। দিয়ে ওই একই প্যানে একটু আরেকটু বাটার, কিছুটা সসেস এই যে এভাবে করে ফ্রাই করে নিব। দিয়ে এই যে ঢেলে নিচ্ছি পাত্রে সসেসগুলো। ব্যাস এই যে দেখুন একটু পোড়া পোড়া লাগছে, বাট ইট রিয়েলি টেস্টি, ট্রাস্ট মি। দেন আবার হচ্ছে ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম ওই থেকে করে রাখা পেস্টটা যখন একটু বলক উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব টমেটো সস দিয়ে নাড়াচাড়া করলে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। যে দেখুন কি কালার ছিল আর কি কালার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই যে ভালো করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব ওই ভেজে রাখা সসেসগুলো। এই দিলাম সসেসগুলো, দিয়ে আবার ভালো করে মিক্স করে ফেলবো। এই দেখুন মিক্স করে নিচ্ছি, আস্তে ধীরে করছি, বেশি তাড়াহুড়োর কিছু নাই। এরপর দিয়ে দিলাম থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এই যে আমার ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গেলো, মামনি বলেছিল যে বড় একটা ফ্রাই প্যান নাও, কিন্তু আমি বুঝতে পারিনি, আমি বলেছিলাম যে এটাতেই হবে। তো যাই হোক, এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি পাস্তাগুলো একদম গ্রেভিটার সাথে। এই যে এখন আবার একটু উপর থেকে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো, যাতে একটু ঝাল ঝাল হয়। বৃষ্টির দিন একটু ঝাল পাস্তা খেলে মন্দ হয় না, তাই না? কে কে পছন্দ করেন পাস্তা আপনারা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আসবে আসল ইনগ্রিডিয়েন্ট, এই যে চিজ। প্রচুর চিজ গ্রেট করে দিব, যত দিব তত মজা হবে। তারপর ওপর দিক একটু কোরিয়েন্ডার ছিটিয়ে দিচ্ছি, এতে কালারটা সুন্দর আসবে আর দেখতেও অনেক ভালো লাগবে, এটা এলিগেন্সের ভাব আসবে। এই যে আবার ওপর দিয়ে চিজ ছিটিয়ে দিচ্ছি, গ্রেট করে দিলাম। এই যে ফাইনালি ডান অ্যান্ড ডাস্টেড। কেমন লাগলো আপনাদের? আমার তো দেখে আবার এখন খেতে ইচ্ছে করছে। এই যে আমার ফাইনাল লুক পাস্তাটার। যারা যারা খেয়েছে, বাবা, মামনি, আমার হাজব্যান্ড সবাই পছন্দ করেছে। এই যে দেখুন চিজ আর পাস্তার এক ভালোবাসার নাম। এই যে কি সুন্দর লাগছে, তাই না? এই যে তারপর এখন সার্ভ করে দিব সবাইকে। এই যে ছোটো ছোটো প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন চিজটা কত উঁচু পর্যন্ত উঠে গিয়েছে, বাহ, দেখে আবার খেতে ইচ্ছে করছে। তারপর বেশ কিছু স্ন্যাপ নিয়েছি, একটু স্ন্যাপ না নিলে ভালো লাগে, এত সুন্দর রান্না করলাম, খেয়ে ফেললে তো আর মনে থাকবে না কারো। এই জন্য যে বেশ কিছু স্ন্যাপ নিয়ে নিয়েছি রান্না শেষে। তো আপনাদের কেমন হলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, মিরাবস মমস স্পাইস নেস্ট। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।